রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা, এই তাম পৃথিবী স্বর্ণ রূপার খনি সহ যত রকমের কিছু আছে সব কিছুর মিলে যদি আল্লাহর কাছে মাছির পাখা পরিমাণ মূল্য থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন লামা সাকাল্লাহু কাফিরান শুরবাতা মা। রাসূল বলেন, আল্লাহ কোন কাফেরকে একটু পানি পান করার ক্ষমতা এই গলার মাঝে আল্লাহ দিল না। থাকতো বহুত, কিন্তু খাইতে পারতো না। কথা কন ঠিক না ঠিক? কিন্তু সবকিছুর এই যে নামাজ পড়ি না, এত অমান্যতা অবাধ্যতা করি, আল্লাহ কি কোনোদিন রাগ কইরা আমার চোখের আলো ছিনায় নিছে? আল্লাহকে আমার প্রতি রাগ করে কোনোদিন ডান হাত অবশ করে দিছে? না না, আল্লাহ যে দয়ালু। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, এজন্যই ওনার নাম রেখেছেন আরহামুর রাহিমিন। এজন্যই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্যই মুসলমান সকল কাজ শুরু করবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। কথা কোন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতে যাব, কিভাবে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমত আর দয়া ছাড়া, বিগাইরি রহমাতিল্লাহ, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এবার কালু, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি আল্লাহর দয়ায় জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক নবী বলেন, হ্যাঁ, ওয়া আনা, আমিও জান্নাতে যাব আল্লাহ পাকের দয়ায়, কিন্তু ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ দয়ার চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছেন, এজন্যই আমি নিষ্পাপ এবং মাসুম। আল্লাহু আকবার। এজন্যই খুব সূক্ষ্ম একটা কথা বলি, কোন মানুষ তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। কথা খুব কঠিনভাবে বুঝবেন। কোন মানুষ তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না আল্লাহ পাকের দয়া ছাড়া। এখন বুঝবেন হুজুর, তাহলে কি আমল করব না? হ্যাঁ, আমল করতে হবে। প্রশ্ন হলো, তাহলে আমল করলে কি হবে? কমন প্রশ্ন, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু উত্তর আমাদের অনেকের কাছে অপরিষ্কার। আমরা আলেম মানুষ, গবেষণা করে আমাদের কাছে পরিষ্কার, আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না। তা আমল কিসের? আমল কেন? আল্লাহর দয়ায় তো মানুষ জান্নাতে যাবে, তাহলে আমল কেন? মুফাসসিরিন একরাম এটার ব্যাখ্যা দিয়েছেন, আন্নাল আমাল আস-সালিহা সাবাবুন লিদুখুলিল জান্নাহ। নেক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো জান্নাতে যাওয়ার কারণ হবে। যেমন পাসপোর্ট ভিসা পাওয়ার কারণ হয়। কথা কোন ঠিক না বেটি? পাসপোর্ট না থাকলে হজের ভিসা পাওয়া যাবে? প্রথমে পাসপোর্ট করতে হইব, কিন্তু পাসপোর্ট বহির্বিশ্বে যাওয়ার জন্য যথেষ্ট নয়। তবে পাসপোর্ট করতেই হবে। কেন? বহির্বিশ্বে যাওয়ার ভিসা পাওয়ার জন্য। ঠিক তেমনি নেক কাজ, আমলে সালেহ জান্নাতে যাওয়ার জন্য সওয়াব এবং কারণ উসিলা বনবে, কিন্তু দুখুলে জান্নাত বিরহমাতিল্লাহ, জান্নাতে প্রবেশের অনুমতি এবং পারমিশন হবে আল্লাহর রহমতের দ্বারা। কথা বুঝে আসছে? পাসপোর্ট ছাড়া যেমন ভিসা হয় না, ঠিক তেমনি নেক আমল ছাড়া আল্লাহর রহমত পাওয়া যায় না। ভিসা ছাড়া যেমন বহির্বিশ্বে যাওয়া যায় না, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? এ কথা এখন কোরআন থেকে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। যেই সকল মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত,
এবং নেক আমলের সাথে নিজের জীবনকে লাগিয়েছে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য যুদ্ধ জিহাদ পর্যন্ত করেছে। এই তিনটা কাজ যে করলো, অর্থাৎ তিন কাজের মোট কাসর হলো আমল করলো। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ঈমান আনলো, নেক আমল করলো, সাধ্যমতো নিজে দিন পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করলো। আল্লাহ বলেন উলাইকা, তারাই ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে। তাহলে দেখেন নেক আমল করব কেন? নেক আমল করলে আল্লাহর রহমত পাওয়ার পারমিশন আছে, আর আল্লাহর রহমতের দ্বারা জান্নাতে যাওয়া আছে। তাহলে শেষ ফলাফল কি হইল? নেক আমল ছাড়া আল্লাহর রহমত পাওয়া যাবে না, আল্লাহর রহমত না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসনাদে আহমদের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা এখানে বসা অনেক সাহাবীরা, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে সালাম দেওয়ার পর রাসূল বললেন, জাআ খালিলি জিবরাইল আল-আন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমার খলিল, আমার বন্ধু জিবরাইল এসেছিল। জিবরাইল আমাকে এমন একটা ঘটনা শুনিয়েছে, যেই ঘটনার মাধ্যমে বোঝা যায় মানুষ আমলের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, মানুষ আমল দ্বারা জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়ায় কেবল জান্নাতে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না আবদান মিন ইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, কোন riwayate এসেছে মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের একজন মানুষ, সে বড় আবেদ ছিল, বড় ইবাদত করেওয়ালা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সে জনবসতি ছেড়ে দিয়ে সে একটা সমুদ্রে চলে গেল। ফিল বাহার, সমুদ্রে চলে যাওয়ার পর ওই সমুদ্রের মাঝে একটা দ্বীপ, ওই দ্বীপের ভিতরে জাবালুন, একটা পাহাড় আছে। ওই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সে সেখানে নির্জনে বাস করলো। আল্লাহ পাক তার প্রতি খুশি হলেন। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের ভিতরে, সমুদ্রের ভিতরে, ওই দ্বীপের মাঝে সুউচ্চ চূড়ায় থেকে ইবাদত করে ফামসা, সন্ধ্যার সময় আবার নিচে নেমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাজারাতার উম্মানাতিন, সেখানে তার খাবারের ব্যবস্থার জন্য একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। ওয়া আযবান ওয়া মাআন আযবান, আল্লাহ রাব্বুল আলামিন আরদা ইসবাইন, আঙ্গুলের মাথার মতো একটা গর্ত সেখানে আল্লাহ পাক করে দিলেন। ঝর্ণার মতো, ফোয়ারার মতো সেখান দিয়ে মিষ্টি পানি ওঠে। চতুর্দিকে সমুদ্রের লবণাক্ত পানি, এখানে শুধু মিষ্টি পানি। আর ওই ডালিম গাছে একটা করে ডালিম ধরে সে সন্ধ্যা সময় ওই পাহাড় থেকে নেমে আসে, ডালিম খায়, পানি খায়, ওযু করে, আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা ইবাদত করলো আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি আপনার কাছে একটা দোয়া করি, আমার মৃত্যুর সময় যেন সাজেদান, আমি সেজদারত অবস্থায় যেন আপনার কুদরতি ভাই সেজদারত অবস্থায় যেন আমার জান কবজ হয়, এই অবস্থায় আমার মৃত্যু হয়। আল্লাহ সেটাও কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নামুররূপ, আমরা যখন ওই লোকটার মৃত্যুর পর সেজদারত অবস্থায় মৃত্যু হলো, 550 সানা, 500 বছর পর্যন্ত আবাদা সে ইবাদত করলো। ইবাদত করার পর সেজদারত অবস্থায় তার মৃত্যু হলো। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত যখন আমরা তার পাশ দিয়ে যাই, সেখানে দেখি সে সেজদারত অবস্থায় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ব্যাপারে একটা ঘটনা প্রস্তুত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা কি? সে যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পরে বলবেন, ও আমার ফেরেশতারা, আদখিলুহু বিরহমাতি, আমার দয়ায় তাকে তোমরা জান্নাত দাও। এবার ওই লোকটা বলবে, রাব্বুল আলামিন ফাবি আমালি, আমার আমল কোথায়? 500 বছরের আমল করলাম, এখন বুঝি আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে 500 বছরের ইবাদতের মূল্য কি? দ্বিতীয়বার আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদখিলুহু বিরহমাতি, আদখিলুহুল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায় তাকে তোমরা জান্নাত দাও। সে তখনও বলল, ফাবি আমালি, আমার আমল দ্বারা। আল্লাহ বললেন, তাহলে কাইসু বিনি'মাতি আমালাহু, আমার আমল, তার আমল আর আমার নিয়ামতকে তোমরা মুজায়না করো, মাপো, দেখো কি হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ বলেন চোখের নিয়ামতের বিনিময় দিতে গিয়াই তার 500 বছরের ইবাদতের সওয়াব শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদখিলুহু ফিন্নার, তাকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা যখন টানাটানি করতে শুরু করলো, তখন বুঝতে পারলো না, আমল দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। আমল, নেক আমল, নামাজ, রোজা, হজ, সাদাকা, দান সদকা যা কিছু আছে, এগুলো হলো আল্লাহর রহমত পাওয়ার ওসিলা। শেষ পর্যন্ত সে বলল, আল্লাহ আপনার রহমতে আমাকে জান্নাত দিয়া দেন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এজন্যই সব সময় যেখানেই থাকবো, যেভাবেই থাকবো, আল্লাহ পাকের রহমতের ভিখারি হয়ে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন।